হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকার বই থেকে ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ যে তোমাদের প্রেসিজ রয়েছে 40 নম্বর যে এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো এখনও প্রেসিজ অনেকেই বাকি আছে, প্রায় দেখতে গেলে প্রায় 60টার মতো বাকি রয়েছে। আর ট্রান্সলেশনটা প্রায় শেষের দিকে চলে এসছে, বেশি নেই। তো এখন মোটামুটি ট্রান্সলেশনটা কম করি, আমি প্রেসিজটা এবার বেশি টানার চেষ্টা করব। তাও যতটা পারা যায় কভার করার চেষ্টা করছি। তো যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি কেউ পেইড মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে সাবস্ক্রাইব যে অপশানটা দেখছো তার পাশে জয়েন একটা অপশান পাবে, সেটা ক্লিক করলে বাকি তোমরা ডিটেল পেয়ে যাবে সেখান থেকে। আর যদি কেউ চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। তো চলো আমরা প্রথমে প্রেসিজ একবার পড়ে নেবো ভালো করে, একবার বা দুবার সেটা পড়ে কিন্তু মানেটা বুঝতে হবে, প্রেসি করা এটাই নিয়ম, তারপর আমরা সেটাকে করব, ঠিক আছে? তো আজকের যে প্রেসিটা দেওয়া রয়েছে সেটা খুবই কিন্তু ইজি রয়েছে, একটা বুঝতেই পারছো। এই ধরনের প্রেসি যদি ডেসক্রিপটিভ টাইপের যদি পেয়ে যাও তাহলে তোমাদের লাকটা খুবই ভালো, কারণ এগুলো করতে অতটা অসুবিধা হয় না, কারণ মেন যে পয়েন্টগুলো সেগুলো তুলে তোমাদের করে দিলেই হয়ে যায়, এতটা ভাবার কিছু নেই এখানে। পুরোটা যেটা দেখছি আমি, তো চলো আমি পড়ছি একবার পুরোটা। দেখো, ইউ সি টুডে ইউ সি টুডে মানে তুমি আপনি, যেহেতু এখানে আপনি দিয়ে বলছি তাহলে ইউ সি টুডে আপনি আজ দেখছেন আর কি। আপনি আজ দেখছেন, কি দেখছেন? এ লিটল ম্যান সিট, একজন ছোট্ট মানুষ, একটা মানুষ সিট অন টপ অফ এ গ্রেট বিগ এলিফ্যান্ট, অর্থাৎ একটা বড় হাতির উপরে বসে আছে। আপনি দেখছেন যে একটা ছোট আপনি আপনি আজ দেখছেন যে একটা ছোট মানুষ একটা বড় হাতির উপরে বসে, ঠিক আছে? অ্যান্ড মেক হিম ডু হোয়াট হি উইলস, এবং এবং কি এবং সে যা করতে যায় তাকে সেটা করতে বাধ্য করে। এবং ওই ছোটো মানুষটা হাতির উপর বসে কী করে, তাকে যা করতে যায় সেটাই করতে কিন্তু তাকে বাধ্য করে, ঠিক আছে? কারণ তার যেটা ইচ্ছে সেটাই কিন্তু করে। আপনি এটাই দেখছেন যে একটা ছোটো মানুষ একটা হাতির উপরে বসে কী করে না, তাকে কন্ট্রোল করছে আর কি, সোজা কথা বলতে গেলে তাকে কন্ট্রোল করছে, ঠিক আছে? দ্য এলিফ্যান্ট ইজ বিগ অ্যান্ড স্ট্রং, হাতিটা কিন্তু কি, হাতিটা বড় এবং শক্তিশালী। ফার স্ট্রঙ্গার দেন লিটল সিটিং অন ইটস নেক, অর্থাৎ সেটা কি, এবং এই যে ওই যে এটা মাহুত বলছে যেটাকে, এই ছোটো ম্যানটাকে, ঠিক আছে, মাহুত বলছে। সেটা দেখছে কি যে তোমার ওই ঘাড়ের উপরে বসে আর কি কী করছে, সেটা তার থেকে কিন্তু যে ছোটো যে মাহুতটা সেটার থেকে কিন্তু এই হাতিটা কিন্তু অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে? যেটা আর কি ছোটো মাহুতটা যেটা ওই ঘাড়ের উপরে যেটা বসে আর কি, বসে থাকা সেই ছোটো মাহুতটি, ঠিক আছে? বাট দ্য মাহুত ক্যান থিঙ্ক, কিন্তু এই মাহুত আর কি ভাবতে পারে, চিন্তা করতে পারে আর কি, ভাবনা চিন্তা তার আছে। অ্যান্ড বিকজ হি ক্যান থিঙ্ক, কারণ কি, কারণ সে ভাবতে পারে, হি ক্যান থিঙ্ক কারণ সে ভাবতে পারে, হি বিকেমস দ্য মাস্টার, সে ভাবতে পারে সেই জন্যই সে মাস্টার আর কি, সে ভাবতে পারে সেই জন্যই সে মাস্টার। অ্যান্ড দ্য এলিফ্যান্ট ইজ হিজ সার্ভেন্ট, এবং হাতিটা কি তার চাকর বা দাস হয়, ঠিক আছে? তার চাকর বা দাস হয়। কারণ কি, এইটুকু যেটা পড়লাম সেটা আমরা বুঝলাম এইটুকু কি, যে মানুষ, তুমি হয়তো দেখবে যে একটা ছোট মানুষ একটা হাতির উপরে বসে আছে, এটা তুমি কিন্তু রিয়েলিটিতে দেখছো, ঠিক আছে? কিন্তু এর পেছনে ঘটনাটা কি কেন বসতে পারছে? কারণ দেখতে পাচ্ছ একটা হাতি অনেক বেশি বড়, দেখতে গেলে অনেক দীর্ঘকায়, প্লাস কি এবং শক্তিশালী, কিন্তু তাও এই মানুষটা তার ঘাড়ের ওপরে বসে আছে। কেন বসে আছে? কারণ সেই যে মানুষটা এই মাহুতটা যেটাকে বলছে, মাহুতটা কি ভাবতে পারে, ভাবনা চিন্তা করতে পারে, সেই জন্যই সে মাস্টার আজকে। আর সেই যে বড় মতো হাতিটা সেটাতে কিন্তু তার চাকর, দাস, কারণ সে যেটা বলছে সেটাই করছে, কারণ তার মধ্যে সেই যে ব্রেন পাওয়ারটা রয়েছে, তার ভাবনা চিন্তাটা রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, সো অ্যাজ থট গ্রিউ ইন ম্যান, অ্যাজ থট গ্রিউ ইন ম্যান, সুতরাং এই যে চিন্তা, থট মানে হচ্ছে চিন্তা, মানুষের মধ্যে কী করে, বাড়ার সাথে সাথে গ্রো থেকে গ্রো মানে বেড়ে ওঠা, তাকে গ্রিউ করেছে আর কি। বিকেম ক্লেভার অ্যান্ড ওয়াইজার মানে হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে? এবং ক্লেভার মানে হচ্ছে চালাক। এই যে তার মধ্যে এই যে চিন্তাভাবনা, এই বেড়ে ওঠার কারণেই কিন্তু সে কী করে, সে কি একজন চালাক আর বুদ্ধিমান, তার মধ্যে এইগুলো আছে বলেই সে আজকে বুদ্ধিমান, ঠিক আছে? হি ফাউন্ড আউট মেনি থিংস,
সে কী করেছে, মানে ফাউন্ড আউট, মানে খুঁজেছে আর কি, অনেক কিছুই মানে জানতে পেরেছে। ফাইন্ড আউট থেকে ফাউন্ড আউট করেছে, ঠিক আছে, মানে অনেক কিছুই মানে খোঁজ করেছে আর কি। মেনি থিংস, হাউ টু মেক ফায়ার, কীভাবে আগুন জ্বালাতে হয়, হাউ টু কাল্টিভেট দ্য ল্যান্ড, কীভাবে জমি চাষ করতে হয়, কাল্টিভেট কীভাবে চাষ করতে হয়, অ্যান্ড গ্রো হিজ ফুড, কীভাবে তার যে ফসল উৎপাদন করতে হয়। ফুড বলতে এখানে আমি ফসল হিসাবে ধরে নিচ্ছি, সেটাকে খাবার খাবার উৎপাদন করার থেকে ফসল উৎপাদন করাটা বেশি বেটার লাগছে, সেই জন্য আমি ধরে নিলাম যে কীভাবে ফসল উৎপন্ন করতে হয়। হাউ টু মেক ক্লথ টু ওয়্যার, কীভাবে কাপড় মানে পোশাক করতে হয়। অ্যান্ড হাউসেস টু লিভ ইন, কীভাবে ঘরে মানে ঘর বাড়ি ইয়েতে বাস করতে হয় সেটাও কিন্তু তারা শিখেছে, অনেক কিছু জিনিস শিখেছে। অ্যাট ফার্স্ট মেন ইউজ টু ওয়ান্ডার অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস। অ্যাট ফার্স্ট মানে প্রথমে আর কি কী করতো তারা, প্রথমে কি তারা এক জায়গাতে ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো আর কি, ঠিক আছে। তারা ঘুরে বেড়াতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, প্রবাবলি মানে সম্ভবত লিভিং ইন সাম কাইন্ড অফ টেন্টস, তারা সম্ভবত কোথায় থাকতো, বাস করতো, যে টেন্টগুলো, যেগুলো যে টেন্ট, বুঝতে পারছো আমি কোনটা বলতে চাইছি। টেন্ট মানে যেগুলো তাঁবু টাইপের যেগুলো হয় আর কি, সম্ভবত সেগুলো করেই তারা বাস করতো। দে ডিড নট নো দেন হাউ টু গ্রো দেয়ার ফুড, কীভাবে তাদের যে খাবার যেটা উৎপন্ন করতে হয় সেটা কিন্তু জানতো না। ফ্রম দ্য ল্যান্ড মানে জমি থেকে কীভাবে খাবার উৎপন্ন করতে হয় সেটা কিন্তু তারা প্রথমে জানতো না। পারহেপস দেয়ার ওয়ার সাম ওয়াইল্ড নাটস অ্যান্ড ফ্রুটস হুইচ মেন এট, ইট থেকে এট, ঠিক আছে, পাস্ট ফর্মে আছে, ইট মানে খাওয়া, ইট থেকে এট করেছে, ঠিক আছে। সম্ভবত তারা প্রথমে কী করতো, ওয়াইল্ড নাটস মানে যে বুনো বাদামগুলো হয় এবং ফ্রুট, যে বুনো বাদাম এবং ফলগুলো হয় সেগুলো তারা কিন্তু প্রথমে খেত, ঠিক আছে, বুনো বাদাম এবং ফল খেয়ে থাকতো তারা। বাট মোস্টলি, কিন্তু বেশিরভাগ আর কি, মোস্টলি দে মাস্ট হ্যাভ লিভড অন অ্যানিমালস, তারা অ্যানিম্যালের ওপরে থাকতো, বেশিরভাগ সময় তারা অ্যানিম্যালের ওপরে থাকতো। হুইচ দে কিল্ড, যেগুলো তারা হত্যা করেছিল, ঠিক আছে, হত্যা করেছিল সেগুলোর উপর থাকতো তারা, ঠিক আছে, বাস করতো। তো আশা করি মানে কি টেক্সটটা পড়ে আশা করি একটা ধারণা সবার মধ্যে চলে এসছে। আমি তাও একবার বলে দিচ্ছি যে এটা কি, পুরো টেক্সটটার মধ্যে কি রয়েছে। পুরো গল্পটা যেটা রয়েছে, মানুষের যে একটা মানে প্রথমে যে যাযাবর থেকে আস্তে আস্তে তারা ঘর বাড়ি করতে শিখলো, যাযাবর থেকে মানে একটা বিবর্তন তাদের মধ্যে যে এলো আর কি, পরিবর্তন যেটা, সেটাই আজ এই গল্পটার মধ্যে রয়েছে। তো সেটাকে আমাদেরকে শর্ট করে লিখতে হবে। তা আমি পুরোটা লাইন বাই লাইন একবার মানেটা আমি বলে দিই, যে আজকে তোমরা যে হাতিটার উপরে একটা মানুষকে দেখছো, একটা ছোট্ট মানুষ তার উপরে যে বসে আছে, একটা দীর্ঘকায় হাতি, একটা শক্তিশালী তার থেকেও বেশি, কিন্তু তাকে কন্ট্রোল করছে। কেন কন্ট্রোল করছে? কারণ তার যে মানে চিন্তা পাওয়ার, তার যে বুদ্ধি, তার যে চালাক, সেইটার জন্যই কিন্তু আজ তাকে কন্ট্রোল করছে। আজ সেই জন্যই তার সে মাস্টার, আর হাতিটা তার চাকর বা দাস। সেটা যে মানুষটা যেটা চায় সেটাই কিন্তু তাকে দিয়ে করাচ্ছে। এই কারণেই সে পারছে, কারণ তাদের মধ্যে সেই যে বুদ্ধিটা রয়েছে, চালাকিটা রয়েছে, ঠিক আছে, সেই জন্যই পারছে। প্রথমত মানুষ কী করতো, ঘুরে বেড়াতো একটা জায়গাতে একটা থেকে আরেকটা জায়গায় ঘুরে বেড়াতো, সম্ভবত তাঁবু, সেই যে তাঁবু টাইপের যেগুলো হয় আর কি, তাঁবু করে তারা একটা জায়গায় থাকতো। প্রথমত তারা বুনো বাদাম ফল খেয়ে থাকতো। তারপর আস্তে আস্তে তারা শিখলো না, কীভাবে আগুন জ্বালাতে হয়, কীভাবে ফসল ফলাতে হয়, কীভাবে পোশাক পরতে হয়, সবই শিখলো আস্তে আস্তে, ঠিক আছে। এই কীভাবে বাস করতে হয়, ঘর বাড়ি তৈরি করে কীভাবে বাস করতে হয়, এগুলো আস্তে আস্তে শিখলো তারা। তো এই যে একটা পুরো বিবর্তন একটা চলে এসেছে মানুষের মধ্যে, এইটা নিয়েই পুরোটা আছে, আমাদেরকে ওইটাই লিখতে হবে। তো একটা টাইটেলও দিতে হবে। টাইটেল আপাতত আমি একটা দিলাম, যদি তোমাদের কাছে বেটার কিছু টাইটেল থাকে তোমরা অবশ্যই জানাবে। তো টাইটেলটা আমি দিয়েছি, দেখো এখানে এভলিউশন অফ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের বিবর্তন, ঠিক আছে, মানবজাতির যে বিবর্তন সেটাই আর কি দিয়েছি, ইভলিউশন। এটা অন্য কিছু দিতে পারো, আমি জাস্ট একটা দিলাম এমনি, ঠিক আছে। তো দেখো আমাদের যেটা প্রেসিসটা দাঁড়ালো সেটা আমি বলে দিচ্ছি। ইন অ্যানসিয়েন্ট টাইম, অর্থাৎ প্রাচীনকালে আর কি, মেন লিভড ইন নোম্যাডিক লাইফ, অর্থাৎ মানুষ কীভাবে বাস করতো, যাযাবর জীবনযাপন করতো। লিভড নোম্যাডিক লাইফ, নোম্যাডিক মানে হচ্ছে যাযাবর, ঠিক আছে। তো একটা যাযাবরের মতো তারা বাস করতো, ঠিক আছে। আরেকটা লাইন অ্যাড করতে পারো যে তারা মানে ঘুরে বেড়াতো, ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস, এইভাবে করতে পারো। তারপরে দেখো, দে ডিড নট নো হাউ টু প্রডিউস ফুড, তারা জানতো না যে কীভাবে খাবার উৎপন্ন করতে হয়, হাউ টু প্রডিউস ফুড, কীভাবে খাবার উৎপন্ন করতে হয়। দে অনলি এট ওয়াইল্ড নাটস অ্যান্ড ফ্রুট, তারা শুধুমাত্র বুনো বাদাম
এবং ফল খেয়ে থাকতো। গ্র্যাজুয়ালি মানে অর্থাৎ আস্তে আস্তে দে ইউজড দেয়ার ইন্টেলেক্ট, তাদের ধীরে ধীরে কী করলো, তাদের যে বুদ্ধিটাকে সেটা কাজে লাগিয়ে, ইন্টেলেক্ট তাদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কাজে লাগালো। অ্যান্ড লার্নড, এবং শিখলো, কী শিখলো, লার্নড দ্য ইউসেজ অফ ফায়ার, কীভাবে আগুন জ্বালাতে হয়, অ্যাগ্রিকালচার, কীভাবে অ্যাগ্রিকালচার করতে হয়, চাষবাস কীভাবে করতে হয় সেগুলো শিখলো। অ্যান্ড ওয়েভিং অফ ক্লোথস ইটসেট্রা, কীভাবে মানে পোশাক পরিধান করতে হয়, সব আস্তে আস্তে তারা শিখলো কিন্তু, ঠিক আছে। তো আজকের এইটুকুই আমি ছোট করে করলাম, এটা বড় বেশি করলাম না, কারণ মেন যে আমি পয়েন্টগুলো তুলেছি সেগুলোই এর মধ্যে আর কি আছে। বাকি এক্সট্রা যেগুলো আছে, যে হাতির উপরে চাপলো কীভাবে, এগুলো ওইগুলো দেওয়ার দরকার নেই, এইভাবেই ছোট করে তোমাদেরকে লিখতে হবে। তো আজকের পেজটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, এটা মাস্ট কিন্তু, না ছাড়া কিন্তু ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পাবে না। কারণ আমি এখন মোটামুটি চেষ্টা করছি, বেশিরভাগ যতটা সময় পাচ্ছি 3টে বা 4টে আমি করার চেষ্টা করছি, 4টে হয়তো পারিনি, ম্যাক্সিমাম 3টেই করেছি ভিডিও। তো চেষ্টা করব আমি যতটা পারা যায় ততটা কভার করার। আর কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই কমেন্ট করে। আর যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট মনে হবে প্রেসি, সেগুলো কমেন্ট করে জানাবে, সেগুলো আমি আগে করার চেষ্টা করব। কারণ প্রেসিগুলো এখন কিন্তু গ্যাপ দিয়ে আমি করাইনি, ট্রান্সলেশনটা গ্যাপ দিয়ে করাচ্ছি। আর প্রেসি যেটা আছে সেটা কিন্তু পরপর এখন মানে পরপর 40টাই কিন্তু আমি করিয়েছি। এরপরে যেগুলো আসবে সেগুলো কিন্তু আমি গ্যাপ দিয়ে করাবো। একজন কমেন্ট করেছে নেক্সট 75 মনে একজন কমেন্ট করেছে, 75 নম্বর যেটা আছে সেটা করার জন্য, আমি সেটা নেক্সট কিন্তু 75 নম্বরটাই করাবো। বাকি তোমরা কমেন্ট করবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। পরের ক্লাসে দেখা হচ্ছে।